ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে তোমাদের রিলা প্র্যাকটিস সেটের 22 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ও ফুড এসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে তোমরা শুধুমাত্র প্র্যাকটিস সেটে কোশ্চেনের উত্তর দেখবে না, তার সাথে আরও অনেক ডিটেলস তোমাদেরকে জানাবো। এবং তোমরা এইটুকু নিশ্চিত হয়ে থাকো যে তোমরা এই ক্লাসে নতুন কিছু শিখবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। এবং কেরালার হচ্ছে খুব যেটা ফেমাস নৃত্য সেটা হচ্ছে কথাকলি। তোমাদের এই দুটো নৃত্য খুব কনফিউজ লাগে, তো তোমরা মনে রাখবে প্রদেশের পুরী মানে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কেরালার কলি, কেরালার কী হচ্ছে কথাকলি। এবং কর্ণাটকে যে নামকরা ফেস্টিভ্যাল হচ্ছে সেটা হচ্ছে উগাডি ও হাম্পি ফেস্টিভ্যাল। এবং তামিলনাড়ু হচ্ছে পোঙ্গাল। চলো পরবর্তী কোশ্চেন, রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাদাম কুরি। এবং এই মাদাম কুরি সম্বন্ধে একটু আমরা জেনে নিই। ইনি দুবার নোবেল পান। প্রথম নোবেল পান 1903 খ্রিস্টাব্দে ফিজিক্সে এবং পরবর্তীটি 1911 খ্রিস্টাব্দে কেমিস্ট্রিতে। এবং ডাল্টন প্রথম অ্যাটমিক থিওরি দেন ফিজিক্সে। পরবর্তী প্রশ্ন, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যাক্রোফোবিয়া। এবং বাকি ফোবিয়াগুলো আমরা একটু দেখে নিই। এখানে যেটা আছে অ্যাগারোফোবিয়া বলতে একটা অ্যানেক্সিটি অফ ডিসঅর্ডার। ধরো তুমি একটা কোনো পরিবেশে আছো, সেই পরিবেশ থেকে অন্য পরিবেশে যেতে তোমার যে ভয়টা যদি লাগে, অনেকের যে যাদের লাগে সেরকম ভয় যে একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে খাপ খাওয়াতে পারবো না বা এই টাইপের কিছু, তাদের যে ভয়টাকে বলা হয় অ্যাগারোফোবিয়া। এবং এই অ্যাংলোফোবিয়া তোমাদের মধ্যে অনেকের আছে। এই অ্যাংলোফোবিয়া মানে হচ্ছে যাদের ইংলিশে ভয় লাগে তাদেরকে অ্যাংলোফোবিয়া বলে। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে, পদাতিক এর লেখক হলেন কে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুভাষ মুখোপাধ্যায়। এবং কাজী নজরুল ইসলাম ইনি হলেন বাংলাদেশের জাতীয় কবি। পরবর্তী কোশ্চেন, 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পরে নিচের কোন প্রভাব ভারতের অর্থব্যবস্থাতে পড়েছে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, সংগঠিত কর্মক্ষেত্রে কর্মসংস্থানের উচ্চ বৃদ্ধি। এবং বাকি কোনটাই হবে না। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বোচ্চ স্তরে রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কলকাতা। এবং তোমরা মনে রেখে দেবে 2001 সালে ক্যালকাটা নাম থেকে কলকাতা হয়। এবং এখানে যে অপশান রয়েছে মালদা, এই মালদা হচ্ছে মানব সম্পদ সূচকে সর্বনিম্ন স্তরে রয়েছে মালদা। এবং তোমরা সকলেই জানো যে দার্জিলিং চায়ের জন্য খুবই বিখ্যাত। এবং তোমরা এটাও মনে রাখো মালদা আমের জন্য খুব বিখ্যাত। নেক্সট কোশ্চেন, শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রভাব কোথায় বেশি দেখা যায়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পশ্চিম ভারতে। দেখো জৈন ধর্মের দুটো সম্প্রদায় ছিল, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর। তো এইখানে বলা হয়েছিল শ্বেতাম্বরের কথা, এবং শ্বেতাম্বরের প্রতিষ্ঠাতা হচ্ছে স্থূলভদ্র। নেক্সট কোশ্চেন, গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রোক্টাস বলে উল্লেখ করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এখানে যে অপশন হয়েছে ধননন্দ, তাকে চন্দ্রগুপ্ত মৌর্য হারিয়ে নন্দ বংশের বিনাশ করে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে বিন্দুসার, এবং বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক। তো তোমরা এই চারটা অপশন তোমাদের মাথায় পুরো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, মেরুদণ্ডের 33টি কশরুকার মধ্যে গ্রীবাদেশে কশরুকার সংখ্যা কত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 7টি। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। এবং এই লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। এবং তোমরা মনে রেখো
1883 খ্রিস্টাব্দে যে ইলবার্ট বিলটি যেটা হয়েছিল সেটা লর্ড রিপন দ্বারা ইন্ট্রোডিউস করানো হয়। এবং লর্ড ডালহৌসি সময়ে রেল, টেলিগ্রাফ এসব ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়। এবং মরলে মিন্টো রিফর্মস, মানে মিন্টোকে নাম করলে আমরা মনে পড়ে মরলে মিন্টো রিফর্মস, যেটা হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন সেনানায়ক পলাশি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিল? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মীর মদন। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কোন নামে পরিচিত? দেখো এই প্রশ্নটা একটু আগে আমি বলে গেলাম যে মরলে মিন্টো, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মরলে মিন্টো সংস্কার। এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কার এটা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন ধরনের কর আয় বৈষম্য কমায়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রোগ্রেসিভ ট্যাক্স। পরবর্তী প্রশ্ন, WTO এর আসল উদ্দেশ্য কি? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বহুপাক্ষিক বাণিজ্যিক প্রসার। তো WTO সম্বন্ধে আমরা একটু জেনে নিই। WTO তৈরি হয়েছিল 1995 খ্রিস্টাব্দে, কিন্তু WTOর আগের নাম ছিল GATT, যেটার ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড। তো এটা ক্রিয়েট হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর। তো তোমরা এগুলো একটু ডিটেলসগুলো মনে রেখে দিও। নেক্সট কোশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আন্দামান ও নিকোবর। দেখো 9 ডিগ্রি চ্যানেল যাদেরকে পৃথক করেছে তারা হলো লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এবং 8 ডিগ্রি চ্যানেল যেটাকে পৃথক করছে সেটা হচ্ছে মিনিকয় ও মালদ্বীপ। তো পরবর্তী কোশ্চেন, আঙ্কলেশ্বর কিসের জন্য বিখ্যাত? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পেট্রোলিয়াম উৎপাদন। দেখো পেট্রোলিয়াম উৎপাদন ভারতের সবথেকে বেশি হয় মুম্বাই হাইয়ে। এবং পেট্রোলিয়াম সবথেকে পুরনো যে খনি হচ্ছে সেটা হচ্ছে আসামের ডিগবয়ে। এবং পেট্রোলিয়াম উৎপাদনে যে 1 নম্বর দেশ আছে সেটা হচ্ছে সৌদি আরব। দেখো এখানে যে হিরে বা কয়লা যে জিনিসগুলো রয়েছে তাদের সম্বন্ধে আমরা একটু জেনে নিই। হিরের প্রোডাকশন দিয়ে বলতে গেলে এটা 1 নম্বরে আছে রাশিয়া। এবং ইন্ডিয়ার মধ্যে সবথেকে মধ্যপ্রদেশে হিরে বেশি পাওয়া যায়। কিন্তু সবথেকে বেশি যেখানে রিজার্ভ করা আছে সেটা হচ্ছে কিম্বারলে, যেটা সাউথ আফ্রিকার মধ্যে পড়ে। এবং তোমরা মনে রেখো গুজরাটের সুরাটে এটা কাটিং ও ফর্ম করার জন্য খুব বিখ্যাত। এবং বেলজিয়ামে অ্যান্টওয়ার্প বলে একটা জায়গা আছে যেখানটা হচ্ছে হিরের সবথেকে বড় মার্কেট, যেখানে তোমাদের নীরব মোদি ওখানে গিয়ে হিরে বিক্রি করত। তারপর রয়েছে কয়লা। 4 ধরনের হয়, একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট। তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে অ্যান্থ্রাসাইট। এবার প্রোডাকশনের দিক দিয়ে চায়না হচ্ছে 1 নম্বর কয়লার মধ্যে। এবং ইন্ডিয়ার মধ্যে ঝাড়খণ্ডে সবথেকে বেশি কয়লা পাওয়া যায়। কিন্তু তোমরা মনে রাখো ভারত কিন্তু অন্য দেশ থেকে কয়লা আমদানি করে। নেক্সট দেখো লৌহ আকরিক বা লোহা। দেখো লোহাতেও কিন্তু চায়না 1 নম্বরে আছে আর ইন্ডিয়া আছে 4 নম্বরে। আর ইন্ডিয়ার মধ্যে উড়িষ্যাতে সবথেকে বেশি এটা উৎপন্ন হয়। এবং এটি ইন্ডিয়া জাপানে এক্সপোর্ট করে। চলো নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। এটা তৈরি হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এবং এটার ফাউন্ডারের নাম হচ্ছে স্বামীনাথন সদানন্দ। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে ভারতের জন্মের হার সবচেয়ে বেশি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মেঘালয়। নেক্সট কোশ্চেন, তুলা গবেষণাগার কোথায় অবস্থিত?
তো ওই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাগপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম? তো এক্ষেত্রে এখনই তোমাদেরকে বললাম, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। এবং ইন্ডিয়া 4 নম্বরে। এবং এখানে দেখো, কর্ণাটক কফির জন্য খুবই বিখ্যাত। নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? তো দেখো, ব্যারোমিটার হচ্ছে বায়ুর বায়ুর চাপ মাপার যন্ত্র। এবং হাইগ্রোমিটার হচ্ছে তোমার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। থার্মোমিটার আমরা দেহের তাপমাত্রা বা এমনি আমরা তাপমাত্রা মাপি। দেখো, পিকোমিটার কিন্তু এটা কোনো যন্ত্র নয়, এটা হচ্ছে একটা ইউনিট অফ লেন্থ। নেক্সট কোশ্চেন, উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কানপুর। এবং তোমরা মনে রেখে দিও, বা তোমরা জানো হয়তো অনেকেই, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন, চিরাগপাড়া ড্যাম কোন নদীর উপর নির্মিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহানদী। দেখো, এই মহানদী সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মহানদী যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্য, এবং তারপর সেখান থেকে উড়িষ্যাতে গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এবং উড়িষ্যার কাছে সম্বলপুরে হীরাকুদ ড্যাম সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে, যেটা সবথেকে লংগেস্ট ড্যাম বলা হয়। এবং মহানদীর সহায়ক নদী হচ্ছে, উল্লেখযোগ্য যে সহায়ক নদী, সেটার নাম হচ্ছে শিবনাথ। আর এই নর্মদা নদী বলতে গেলে এটা মধ্যপ্রদেশের অমরকণ্টকে এটা সৃষ্টি হয়েছে। তারপর থেকে সে মহারাষ্ট্রে গিয়েছে, মহারাষ্ট্র থেকে গুজরাটে গিয়ে খাম্বাতে গিয়ে মিলেছে। এবং নর্মদা নদী জব্বলপুরে ধোয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে। এবং এই নদীটিকে বলা হয় মধ্যপ্রদেশের লাইফ লাইনও বলা হয়। গুজরাটে যে সর্দার সরোবর যে ড্যাম রয়েছে বা এবং স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, সেই স্ট্যাচু অফ ইউনিটিটা কিন্তু এই নর্মদা নদীর ধারেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে ব্যাংকারের চেক বলা হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডিমান্ড ড্রাফট। এবং তোমরা মনে রেখো, এটা একটা প্রিপেড ইনস্ট্রুমেন্ট। নেক্সট কোশ্চেন, DWCRA এর পুরো নাম হলো কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন ধারাতে আন্তঃরাজ্য নদীর জল বন্টন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য বিশেষ বিধান রয়েছে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 262 নম্বর। এবং এই যে 156 নম্বর আর্টিকেল আছে, সেটাতে বলা হয়েছে যে এটা ডিল করে যে টার্ম অফ অফিস অফ গভর্নর। তো নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রের একটি গুপ্ত সমিতি কোনটি? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আর্য বান্ধব সমিতি। এবং এখানে যে অপশন রয়েছে ঢাকা অনুশীলন সমিতি, এটি তৈরি করেছিল পুলিন দাস। এবং অনুশীলন সমিতি এটা তৈরি করেছিল সতীশচন্দ্র বসু, এবং প্রবন্ধনাথ মিত্র এটাতে সাপোর্ট করেছিল, মানে তার সহযোগী। এবং যুগান্তর সমিতি এটা সৃষ্টি করেছিল বরীন্দ্র কুমার ঘোষ, যিনি ছিলেন শ্রী অরবিন্দ ভাই। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এবং কত তারিখে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর। এবং তোমরা মনে রেখো যে এই মুসলিম লীগে আগা খান আজীবন প্রেসিডেন্ট, মানে সভাপতিত্ব করেছিলেন। এবং এই মুসলিম লীগ যে মেন ফাউন্ডার, তার নাম হচ্ছে খাজা সালিমুল্লাহ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি সংবিধান পরিষদের সদস্য ছিলেন না? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গান্ধীজি।
এবং তোমরা জানো আবুল কালাম আজাদ, ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার এবং ইনি ছিলেন কংগ্রেস মানে পরাধীন ভারতের কংগ্রেসের সবথেকে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট এবং তিনি মানে পরাধীন ভারতের লংগেস্ট টার্মও তিনি ছিলেন, মানে সবথেকে বেশি বেশি দিন ধরে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। এবং জওহরলাল নেহেরু, ইনি ছিলেন লংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, সমান কাজের জন্য সমান বেতন, এটি সংবিধানে কী রূপে রয়েছে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এবং এটাকে আমরা বলি ডিপিএসপি, যেটার ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং এটি 36 থেকে 51 নম্বর আর্টিকেল অবধি আছে। মৌলিক অধিকার, এটি মৌলিক অধিকার আছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল অবধি, এবং এটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। আর মৌলিক কর্তব্য, এটি আছে 51A, মানে আর্টিকেল 51A-তে আছে, এবং এখানে 11টি কর্তব্য দেওয়া আছে, এবং এটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা প্লিজ এটা মাইন্ডে রেখে দিও। নেক্সট কোশ্চেন, একক সময়ে বস্তু সরণকে বলে কি? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেগ। 2025 সালের মধ্যে কোন দেশ ডপলার ওয়েদার রাডার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত। নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অবিশুদ্ধ জিঙ্ক। এবং জিঙ্কের সংকেত তোমরা সকলেই জানো Zn, এবং কপারের সংকেত তোমরা জানো Cu, এবং ক্যালসিয়ামের Ca। পরবর্তী প্রশ্ন, কোন রাশির একক ডাইন সেকেন্ড? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভরবেগ। নেক্সট কোশ্চেন, কৃষ্ণনগর কোন নদীর উপর অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জলঙ্গি। এবং অজয় নদী বীরভূম ও বর্ধমান এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এবং কোপাই নদী হচ্ছে বীরভূমের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রায়মনা রিজার্ভ ফরেস্ট কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আসাম। এবং বাকি ন্যাশনাল পার্কগুলো তোমরা একটু মনে রেখে দিও। আসামের যেমন কাজিরাঙ্গা, মানস, নামেরি ইত্যাদি আছে। তার মধ্যে সবথেকে যেটা বারবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে কাজিরাঙ্গা। এবং কেরালার কিছু ন্যাশনাল পার্ক যেমন সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, মুদুমালাই, তোমাদেরকে আমি সেইগুলোই বলছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং মণিপুরে কেইবুল ল্যামজাও, এবং ইউপিতে মানে উত্তরপ্রদেশে একটাই ন্যাশনাল পার্ক আছে যেটা নাম হচ্ছে দুদুয়া। এবং উত্তরাখণ্ডে জিম করবেট, যেটা বারবার পরীক্ষায় আসে, রাজাজি, নন্দা দেবী, এইগুলো তোমরা একটু মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মালদ্বীপ। এবং এই বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকশনাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো অ্যাকচুয়ালি বিমস্টেক হচ্ছে ওই বে অফ বেঙ্গলের ঘিরে যে দেশগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা সংগঠিত। তো কিন্তু এখানে একটা এক্সেপশনাল আছে যেটা ভুটান। তো বিমস্টেকের মধ্যে কী কী কান্ট্রি আছে সেটা একটু তোমরা শুনে নাও। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশে।
ও 1997 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স কোন রাজ্যে অবস্থিত? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন নেতা শেয়ার ফর্মুলা দেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সি রাজা গোপালাচারী। তোমরা মনে রেখো, স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ইনি। এবং সিআর দাস, চিত্তরঞ্জন দাসের সম্বন্ধে যেটুকু আমরা জানি সেটা হচ্ছে তিনি স্বরাজ পার্টি তৈরি করেছিলেন 1925 সালে, এবং তাকে বলা হতো দেশবন্ধু। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে সিআর দাসকে কে দেশবন্ধু এই উপাধিটি দেন। এবং তিলক সম্বন্ধে তোমরা সবাই জানো, ইনি হোম রুল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এবং তার সবথেকে ফেমাস যে পত্রিকা সেটা হচ্ছে কেসরি পত্রিকা। নেক্সট কোশ্চেন, ব্ল্যাক ফুট ডিজিজ এর জন্য দায়ী দূষক পদার্থটি হলো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আর্সেনিক। ও এখানে যে মার্কারি দেওয়া আছে সেটি হচ্ছে আসলে পারদ। পারদকে আমরা জানি বলা হয় তরল ধাতু, এবং তার সংকেত হচ্ছে Hg। নেক্সট কোশ্চেন, SMS শব্দটি এখন খুবই জনপ্রিয়, এই কথাটি কী অর্থে ব্যবহার করা হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শর্ট মেসেজ সার্ভিস। নেক্সট কোশ্চেন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সংশ্লিষ্ট? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফুটবল। এবং এটি প্রথম খেলা হয় 1941 খ্রিস্টাব্দে, যেটাতে বাংলা জয়ী হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পক্ষী। আবোল তাবোল কার রচনা? এটি রচনা করেন সুকুমার রায়, অপশন বি। এবং তোমরা সকলেই জানো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে হচ্ছে সুকুমার রায়, এবং সুকুমার রায়ের ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন, আত্মঘাতী বাঙালি এই বইটি কে রচনা করেছিলেন? তো এটি রচনা করেছিলেন নীরদ সি চৌধুরী, অপশন এ। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল প্রোটিন ডে কবে পালিত হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 27শে ফেব্রুয়ারি। এবং বাকি যে দিনগুলি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 মার্চ, যেটাকে আমরা সেলিব্রেট করি জিরো ডিসক্রিমিনেশন ডে হিসেবে, এবং 28শে ফেব্রুয়ারি, যেটা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালিত হয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2023-এর তালিকায় ভারত কততম স্থান অধিকার করেছে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 42তম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত বালিলা নারায়ণা ভগবত কোন ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যক্ষাগান। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আয়ুষ্মান খুরানা। এবং লাস্ট কোশ্চেন আজকের, সম্প্রতি কে ফিবার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গোবিন্দরাজ কেম্পারেড্ডি। এবং আজকের মতো ক্লাস এখানে শেষ। তবে তোমরা আমাকে এটা কমেন্টে জানিও যে এইভাবে ডিটেলসে ক্লাস করালে কি তোমাদের সুবিধা হবে, না শুধুমাত্র কোশ্চেন আনসার করালেই তোমাদের পক্ষে সেটা ভালো হবে। তো তোমরা এটা জানিও। আর এত দূর অবধি যখন তোমরা দেখেছো, তখন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে এই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন দেয় পরবর্তী ভিডিও আনতে। তো থ্যাংক ইউ।